দুবাই স্টেটের মধ্যে ফাইন মাফ হচ্ছে কথাটি সত্য, আবার ফাইন মাফ হচ্ছে না কথা ওইটাই সত্য। অনেকে চিন্তা করতেছেন সামনে ফাইন মাপের অপশন দিলে আমি ফাইন মাফ করব, ওই চিন্তা করে কিন্তু 2000, 500, 1000 এরকম ফাইন থাকা সত্ত্বেও কিন্তু আপনি পুনরায় ভিসা লাগানোর চেষ্টা করতেছেন না, ফাইনগুলো দেওয়ার চেষ্টা করতেছেন না। ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে যাদের ফাইন রয়েছে আমি আপনাদেরকে বলবো, আপনারা একটা বোকামি করতেছেন। যাদের 1000, 2000, 3000 দিরহাম ফাইন রয়েছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফাইনটা পে করে দিয়ে নতুন কোনো কোম্পানি বা নতুন কোনো অপশন বাছাই করে আপনারা ভিসা প্রসেসিং করে ফেলুন, অথবা শারজায় আপনারা লাইসেন্স করে সেখানে পার্টনার ভিসা করে ফেলুন। অনেকে চিন্তা করতেছে যে ফাইন মাপের যে অপশন দিয়েছে সেটা দুবাই স্টেটের মধ্যে চালু হয়েছে, আমাদের স্টেটের মধ্যে চালু হবে। যাক, আমার 500 দিরহাম ফাইন আছে বা 1000 দিরহাম ফাইন আছে, 2000 দিরহাম ফাইন আছে, আমি যখন ফাইন মাপের অপশন দিবে তখন ফাইন মাপ করে ভিসা প্রসেসিং করব। এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। এক পর্যায়ে দেখা যাবে আপনি ফাইনটা মাপ করতে পারবেন না, প্লাস আপনার ফাইনটা দিনে দিন বাড়তে থাকবে, কারণ প্রতিদিন 50 টাকা করে আপনার ফাইনটা বাড়তে থাকবে। তো পরবর্তীতে এক পর্যায়ে আপনি এখানে অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কারণ যে পরিস্থিতি বা যে প্রেক্ষাপট রয়েছে, ফেব্রুয়ারিতে এখনও বলা যাচ্ছে না কীরকম ফাইন রিমুভের অপশন দেওয়া হবে। তো যদি না দেয় তাহলে কিন্তু পরবর্তীতে যাদের ফাইন রয়েছে তারা কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আর জানেন এখন বর্তমানে ভিসা ট্রান্সফারও বন্ধ রয়েছে, আউটসাইড থেকে লোক আসা যাচ্ছে না, সবগুলা নিয়ে কিন্তু গোলমাল একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। তো আমি আপনাদেরকে বলবো, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলবো, যত দ্রুত সম্ভব আপনার যদি কম টাকা জরিমানা থাকে বা আপনার কম টাকা যদি ফাইন থাকে, আপনি সেটা পে করে দিয়ে আপনি নতুন একটা ভিসা প্রসেসিংয়ের ব্যবস্থা করুন বা চিন্তা ধারণা করুন, যার মাধ্যমে আপনি এখানে বৈধ থাকতে পারবেন। কারণ যখন আপনার ফাইনটা যখন 500 থেকে 1000 হবে, আপনার আয়ত্তের মধ্যে থাকবে, 2000 আপনার আয়ত্তের মধ্যে, 3000 আপনার আয়ত্তের মধ্যে, যখন সেটা 3000 প্লাস হয়ে যাবে তখন সেটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। তখন কিন্তু আপনি চাইলে কিন্তু সেটা মাপ করতে পারবেন না, যদি ওনারা মাপের অপশন না দেয়। হয়তো আপনি আবেদন করতে পারেন, আবেদন করার পর সেটা যে আপনার অ্যাকসেপ্ট হবে বা আপনাকে সেটা 100% দিবে কোনো গ্যারেন্টি নাই। হয়তো সেটা আপনার অ্যাপ্রুভাল পাসও না হতে পারে, তখন কিন্তু আপনি ঝামেলা এবং সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, যারা ফাইন মাপের অপশন দিবে এই চিন্তা করে বসে আছেন, আপনারা ওই চিন্তা না করে দ্রুত ফাইনটা প্রসেসিং করার চেষ্টা করুন এবং সেটা দেওয়ার চেষ্টা করুন। সামনে কিন্তু বাংলাদেশি নাগরিক এবং পাকিস্তানি নাগরিকদের জন্য আরও কারণ কঠিন হতে যাচ্ছে, দিনে দিন করুণ হচ্ছে জিনিসটা, যেটা আপনি সহজ হবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার সলিউশনটা গ্রহণ করবেন, আশা করি আপনারা পরবর্তীতে লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। আশা করি আমার কথাটা বুঝাতে পারছি, কারণ এখন সব প্রকার ভিসা বন্ধ রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।